Investment Journey Bengali is only a educational platform and not a registered under any SEBI regulation. The videos are only meant for educational purpose and does not constitute any trading or investment advice. The opinion, views and guidance expressed in these videos are personal opinion and based on personal experience. Please consult your financial advisors before investing. We are not responsible for any profit or loss. কথাই আছে, যদি ভিত শক্ত হয় তবে বিল্ডিংও মজবুত হবে। আর আমাদের ইনভেস্টমেন্টের জার্নিতে আমাদের মেন ফিনান্সিয়াল নলেজের ভিত যদি শক্ত হয় তবে আমরা ইনভেস্টমেন্টের জার্নিতেও সফল হতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই দেশের এমন এডুকেশন ব্যবস্থা যে এখানে ঠিকমতো কোনো স্কুল বা কলেজেই আপনার ফিনান্সিয়াল এডুকেশনের ওপর কোনো ক্লাস দেওয়া হয় না। আমি চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে, আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের এই ফিনান্সিয়াল এডুকেশনের ভিতটাকে শক্ত করে দিতে, যাতে আপনাদের ইনভেস্টমেন্টের জার্নিটা স্মুথলি চলে। তো নমস্কার বন্ধু, আমি মধু আর আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট জার্নি। আমরা প্রথমেই আসি শেয়ার মার্কেটের ব্যাপারে। শেয়ার মার্কেটের নাম শুনলেই আমাদের ম্যাক্সিমাম সবার, বিশেষ করে বিগিনার্স যারা, তাদের একটাই ধারণা হয় এটা একটা জুয়া। এখানে লাভ করা খুব কঠিন, এখানে প্রফিট করা খুব কঠিন, আর এখানে ম্যাক্সিমাম সবার পুঁজি একদম চলে যায়, এটাই সবার ধারণা। বিশেষ করে আমাদের পেরেন্টস যারা, তারাও আমাদেরকে এই মতোই শেখায় যে ইনভেস্টমেন্ট যদি করতেই হয় তাহলে পরে ফিক্সড ডিপোজিটে করো বা গোল্ডে করো। কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অনেকেই ভয় পায়। এর পেছনেও একটা কারণ আছে। আমরা বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন টিভির বিভিন্ন প্রোগ্রামে অনেক জায়গাতেই শুনি যে কেউ না কেউ শেয়ার মার্কেটে টাকা, তাদের সমস্ত পুঁজি ইনভেস্ট করে পরে পুরো টাকাটাই তাদের ডুবে গেছে এবং তারা পথের ভিখারি হয়ে গেছে। তো এই ধারণা থেকেই আমাদের পেরেন্টসদেরই বলুন আর অনেকেই মনে করি আমরা যে এটা একটা জুয়া, যা এইখানে থেকে প্রফিট করাটা খুবই লাকের ব্যাপার। কিন্তু এটা শুধু লাক নয়, এটা যদি আমাদের ফিনান্সিয়াল একটা এডুকেশন ঠিকভাবে তৈরি হয় তাহলে পরে আমরা বুঝতে পারবো এর পেছনে কিভাবে শেয়ার মার্কেটে প্রফিট করা যায়, কিভাবে শেয়ার মার্কেট কাজ করে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসগুলোই শেখাবো, কি করলে আপনারা শেয়ার মার্কেটে প্রফিট করতে পারেন আর কি কি অ্যাভয়েড করা উচিত, সমস্ত কিছুই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেখাবো। আর এতেই আপনাদের আজকে শেয়ার মার্কেট সম্পর্কে যেসব সংশয়গুলো আছে, যেসব ডাউটগুলো আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বিষয়টাকে একটু সহজ করার জন্য আমি দু একটা এক্সাম্পল দিই। প্রথমে মনে করুন, আজ থেকে প্রায় 20 বছর আগে যদি আপনারা এমআরএফের নাম তো নিশ্চয়ই শুনেছেন, চাকার কোম্পানি এমআরএফের যদি শেয়ার একটা কিনে রাখতেন, একটা শেয়ারের দাম তখন 2000 টাকার চেয়েও কম ছিল। সেই শেয়ার যদি আপনি মোটামুটি 50টা কিনে রাখতেন, তখন আপনার 1 লাখ টাকা ইনভেস্ট করতে হতো। সেই ইনভেস্টমেন্ট আজকে কত হতো আপনাদের কোনো ধারণা আছে? সেখানে 60 লাখ বা তার চেয়েও বেশি আপনাদের শেয়ারের ভ্যালু হয়ে যেত। আর এছাড়াও আপনাদের তাছাড়াও ডিভিডেন্ড, কোম্পানি বিভিন্ন সময় ডিভিডেন্ড বা বোনাসও ডিক্লেয়ার করে থাকে, সেগুলোও আপনারা পেতেন। এগুলো ছাড়াই 60 লাখের ওপর আপনাদের শুধু শেয়ারের ভ্যালুই হয়ে যেত। বিশ্বাস হচ্ছে না? আপনাদের আরও একটা এক্সাম্পল দিই। এটা তো গেল 20 বছরের। আপনি যদি আরেকটু আগে, মোটামুটি আজ থেকে 40 বছর আগে উইপ্রোর শেয়ার যদি 10,000 টাকাও ইনভেস্ট করতেন উইপ্রোর শেয়ারে, তাহলে পরে আজকে তার কত ভ্যালু হতো আপনাদের কোনো ধারণা আছে? আজকে সেটা 700 কোটি টাকা ছাড়িয়ে যেত। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, 700 কোটি। আপনারা অনেকেই বলবেন যে তখনকার দিনে, আজ থেকে 40 বছর আগে কতজনের কাছেই বা 10,000 টাকা ছিল? 1,000 টাকা তো ছিল। 1,000 টাকাও যদি ইনভেস্ট করতো কেউ, তাহলে পরেও তার ভ্যালু এখন 70 কোটি টাকা হয়ে যেত। তাও ছিল না, 100 টাকা তো ছিল। 100 টাকা ইনভেস্ট করলে পরেও 60 কোটি টাকা ইনভেস্ট তার এখনকার ভ্যালু হয়ে যেত। তো বুঝতে পারছেন শেয়ার মার্কেটের জাদু? এটাই হচ্ছে শেয়ার মার্কেটের জাদু। কিভাবে এটা হয়? এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে। আইনস্টাইনও বলে গেছেন যে পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে এই কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের খেলাটা একবার বুঝে যান, তাহলে পরেই এখান থেকে কীভাবে আর্নিং করা সম্ভব সেটা আপনারা বুঝতে পারবেন। এইসব এক্সাম্পল শুনে আপনাদের অনেকেরই লোভ হয়ে গেছে, হয়তো ভাবছেন যে কালকেই সকালে গিয়ে পরেই আগেই শেয়ার মার্কেটে গিয়ে আপনাদের যার কাছে যা পুঁজি আছে সমস্ত একভাবে জড়ো করে পরে নেমে পড়বেন শেয়ার মার্কেটে। এই ভুলটা কিন্তু করবেন না। এটা করলেই কিন্তু আপনারা গেছেন।
যদি প্রপার নলেজ ছাড়া আপনারা শেয়ার মার্কেটে যে কোনো একটা কোম্পানির শেয়ার নিয়ে নিলেন আর ভাবলেন যে এটাই কিছুদিন পরে ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে বা 60 টাইমস বা 100 টাইমস হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা নাও হতে পারে। ওটা হবে জুয়া। আপনার ক্ষেত্রে কারো ক্ষেত্রে ওটাতে হয়তো লাভ ফিরে যায়, কারো বেড়ে যাবে, কিন্তু এটা কিন্তু আপনার ক্যাপিটাল পুরো শূন্যও হয়ে যেতে পারে। তাই প্রপার এডুকেশনটা খুবই জরুরি। আপনাকে বুঝতে হবে শেয়ার কি। শেয়ার হচ্ছে কোনো একটা কোম্পানি, তার একটা অংশ। কোম্পানি, আপনি সাপোজ একটা আপনার কোনো কোম্পানি আছে, আপনি কিছু একটা ম্যানুফ্যাকচার করেন, সেই ম্যানুফ্যাকচার করার সময় আপনি চাইছেন আপনার কোম্পানিটাকে আরও বড় করার জন্য। তো বড় করার জন্য আপনি লোন নিতে পারেন ব্যাংক থেকে। আপনার তো টাকা প্রয়োজন, টাকা আপনার কাছে যা ছিল সেগুলো তো লাগিয়ে দিয়েছেন, তারপরেও আপনাকে বড় করতে গেলে পরে লোন নিতে হবে। আপনি সাপোজ লোন নিলেন, লোন নিলে পরে তো আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে, তাও আরও প্রচুর পরিমাণে আপনার টাকা দরকার, যেখানে আপনি ইন্টারেস্ট দেওয়াটা আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি শেয়ার যদি মনে করেন যে আপনি আপনার কোম্পানির শেয়ার যদি কেউ ইনভেস্ট করে, তাকে একটা আপনার কোম্পানির অংশীদার করে নেবেন। সাপোজ আপনার কোম্পানিরই আপনি কোনো আপনার বন্ধুকে বললেন যে আমার কোম্পানিকে আমি বড় করছি বা চেষ্টা করছি, এই আমার প্ল্যান আছে, তো তুই যদি আমাকে 10,000 টাকা দিস, তাহলে পরে তোকে আমি একটা সার্টেন পার্সেন্টেজ তার প্রফিটের অংশ তোকে দেব, মানে তোকে আমি অংশীদারিত্ব দেব, এই কোম্পানিরই একটা অংশীদার করে নেব। সেক্ষেত্রে কোম্পানি যদি প্রফিট করে, তাহলে পরে আপনার বন্ধুও সেই প্রপোর্শনে, যতটা সে ক্যাপিটাল দিয়েছে যে প্রপোর্শনে, সেই প্রপোর্শনের একটা অংশীদার হয়ে যাবে। যদি লস হয়, তবে কিন্তু তাকেও সেই লসের অংশীদার হতে হবে। তেমনি আপনি সাপোজ রিলায়েন্সের একটা কোম্পানির কিছু শেয়ার কিনেছেন, মানে সেই অংশটা রিলায়েন্স কোম্পানির আপনি কিন্তু একটা অংশীদার। কোম্পানি যদি প্রফিট করে, আপনিও তার প্রফিটের অংশ পাবেন, আপনার শেয়ারের প্রাইসও বাড়বে। আপনি বিভিন্ন সময় কোম্পানি যখন বোনাস বা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তখন আপনি সেটাও ডিভিডেন্ড বা বোনাসটাও পাবেন। আবার কোম্পানি যদি লস করে কখনো, আপনাকে কিন্তু লসেরও অংশীদার হতে হবে। তাই কোম্পানিতে যখন কোনো কোম্পানির শেয়ার আপনি কিনবেন, আপনাকে বুঝতে হবে আগে কোম্পানির বিজনেস কী, কোম্পানির ফান্ডামেন্টাল কেমন, এই সমস্ত কিছু বিবেচনা করেই আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে শেয়ার মার্কেটে। আরও একটা বিষয়, আপনি ভাবলেন আজকে কিনলেন আর কালকেই বা 1 মাস পরেই শেয়ারের প্রাইস একদম বেড়ে যাবে আর আপনি অনেক প্রফিট করে নেবেন। এই ধারণাটা থাকলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে প্রফিট করতে পারবেন না, লং টার্মে থাকতে পারবেন না। আপনাকে ফার্স্টেই বুঝতে হবে আপনি একটা কোম্পানির অংশীদার হচ্ছেন, তো কোম্পানি যে হঠাৎ করে যে ডাবল প্রফিট শুরু করে দেবে এটা তো নয়। হতে পারে কখনো তার ডিমান্ড, কোনো একটা কোম্পানির ডিমান্ড বেড়ে গেল, তাই তার শেয়ারের প্রাইসটা বেড়ে গেল, কিন্তু ওটার ডিমান্ড যদি আবার কোনো কারণে কমে যায়, তখন কিন্তু আবার প্রাইসটা কমেও যেতে পারে। কিন্তু যদি ফান্ডামেন্টালি কোম্পানিটা স্ট্রং হয়, তাহলে লং টার্মে কিন্তু প্রফিট হবেই, তার প্রাইস কিন্তু বাড়বেই। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে ফার্স্টে বুঝতে হবে। আর এইভাবে যদি আপনারা প্রপার অ্যানালাইসিস করে কোন কোম্পানিতে বিনিয়োগ করলে আপনাদের প্রফিট হতে পারে, এই সমস্ত অ্যানালাইসিস করে যদি আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কেনেন, আর সেখানে পেশেন্সলি আপনারা যদি ওয়েট করে থাকতে পারেন, যে প্রাইস কমলেও আপনারা যদি মনে করেন যে কোম্পানি ভালো, তাহলে পরে কিন্তু আপনাদেরকে সেখানে ওয়েট করতে হবে। তাহলে পরে লং টার্মে আপনারা দেখতে পাবেন কোম্পানি কিভাবে একটা শেয়ারের মাধ্যমে আপনি একটা কোম্পানির একদম শুরু থেকে কিভাবে আপনারা বড় প্রফিট জেনারেট করতে পারেন। অ্যাজ আ বিগিনার আপনাদের বিভিন্ন মনে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে বিভিন্ন কোশ্চেন আপনাদের মনে আসতে পারে। আমি চেষ্টা করব সমস্ত আপনাদের মনে যে ধরনের ডাউট বা কোশ্চেন আসে, সেগুলো একে একে আমার বিভিন্ন আগামী দিনের যে ভিডিওগুলো বানাবো আমি এই চ্যানেলের মধ্যে, আপনাদের কথা ভেবেই আপনাদেরকে এডুকেট করার জন্য, ফিনান্সিয়ালি এডুকেট করার জন্য সেই সমস্ত ডাউট বা কোশ্চেনগুলোর আমি এক করে সলভ করব। যেমন আপনাদের প্রথমেই ডাউট হতে পারে যে শেয়ার মার্কেটে যারা একদমই নতুন, তারা মনে করতে পারেন যে শেয়ার মার্কেটটা কি, শেয়ার কি, তারপরে শেয়ার মার্কেটে কিভাবে কাজ করে, এখানে প্রফিট হওয়ার চান্স কত, বা লস হলে বা কেমন লস হতে পারে, এখানে আসতে গেলে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার, এই সমস্ত কোশ্চেনের ডাউটের আপনারা এখানে উত্তর সব পেয়ে যাবেন। তো যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য কাজের হতে পারে বা এই চ্যানেলটা থেকে আপনারা কিছু নলেজ গেইন করতে পারেন,
তাহলে পরে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের কাছে, রিলেটিভদের কাছে শেয়ার করে চেষ্টা করবেন এটাকে ছড়িয়ে দেওয়ার চারিদিকে, যাতে আমি আগামী দিনে যেসব ভিডিওগুলো আনবো আপনাদের আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরে আর বেল আইকনটাকে ক্লিক করে পরে রেখে দেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আনবো তখনই আপনারা সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা এইভাবে আস্তে আস্তে ফিনান্সিয়ালি এডুকেটেড হয়ে যাবেন আর আপনাদের ইনভেস্টমেন্টের জার্নিটা স্মুথলি এগিয়ে যাবে।